তোমার সাথে দূর বিদেশে হুমহোনা হুমহোনা চল রে সখী প্রিয়ার দেশে হুমহোনা হুমহোনা হৃদ মাঝারে রাখবো তোমায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করলাম। আর আজকে মঙ্গলবার, আর এখন বাজে পুরোপুরি 9টা। তো এখনও বেরোয়নি, রেডি হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এবার শুধু টিফিনটা প্যাক করে দেবো, দিলেও বেরিয়ে যাবে। তো চলো বেরিয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ভিডিওটা শুরু করে দিলাম, তার আমার একটু সুবিধা হবে আর কি, ওই জন্য। আর একটু আস্তে আস্তে কথা হয়ে যাচ্ছে কি, যে যাই হোক, ওকে লেবুর রস করে দিয়েছিলাম, আমিও তুলে নিয়েছি, আমারটা রেখে দিয়েছি। আর এবার ওর টিফিনটা প্যাক করে দিই। ওর টিফিনে আজকে রয়েছে গরম গরম আলুর পরোটা। ওকে দেখি ও কী দিয়ে নিয়ে যায়, সস দেবো কি, ও টক দই কিনে নেবে কি করে দেখি। তো সেরকমভাবে টিফিনটা প্যাক করে দিই ভাবি। তো সকালের কাজ বলতে অনেকটা কমপ্লিট হলো, ও বেরিয়ে গেল অফিসে। তো অনেকটা এবার হালকা, এবার ধীরে সুস্থে আস্তে কাজ করা যাবে। সকালের টাইমটা অনেকটা তাড়াহুড়োর মধ্যে থাকে। তো 6:30টায় উঠলে একদম ঠিকঠাক হয়ে যায়। 6:30টায় উঠেছি আজকে, প্রত্যেক দিনই উঠি। কালকে একটু দেরি হয়ে গেছিলো, কারণ আগের দিন রাতেই শুতে শুতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই জন্য। তো সব কিছু ম্যানেজ হয়ে যাচ্ছে, সব ঠিকঠাক করে দিতে পারছি টাইমের মধ্যে। কালকে রাতে আকাশ এসে ওই ঘরে যেই সোফাটা পাতা ছিল খাটের মতো করে, এটা এখানে খাট না, ওই বিছানার মতো করে পাতা ছিল আর কি সোফাটা, বড় ঘরে তোমরা দেখোইছো। সেটা ডিভানের মতো করে এখানে পেতে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এখানে টিভি দেখতে না বসে সুবিধা হয়, তো ওই জন্য এটা এখানে পেতে দেওয়া হয়েছে। তো কালকে আমরা এখানেই বসে খেয়েছি, টিভি দেখেছি, সব কিছু এখানে। সকালবেলা উঠে ভালো করে সোফাটা গুছিয়ে নিয়েছি। আর পুরো বড় ঘরটা তো পুরো ফাঁকা হয়ে গেছে, আজকে ভালো করে ঝাড় দিয়ে মুছতে হবে। এই যে পুরো ফাঁকা হয়ে গেছে, তো ভালো করে আজকে ঝাড় দিয়ে ভালো করে মুছবো ঘরটা। আর এই ঘরটায় তো খাট পাতা ছিলই, তোমরা দেখবে আর কি দেখাবো। এখনো বিছানা তোলা হয়নি, ও বেরিয়ে গেল, এবার আস্তে ধীরে কাজগুলো করব। তার আগে আমি যেটা করব, টিফিনটা খেতে হবে আমাকে। টিফিনটা খাই, ফলের রসটা অনেকক্ষণ আগে করেছি, তো খেয়ে নিই, তারপরে কাজবাজে হাত দেবো। আস্তে আস্তে কাজবাজগুলো সারবো। আর আমার গাছে তো তোমাদের প্রথমেই দেখালাম, তো কতগুলো জুঁই ফুল হয়েছে। আর পুরো কালকে রাতেই ফুটে গেছে, সাদা ফুল তো রাতেই ফোটে, জানবে তোমরা। তো কালকে রাতেই ফুটেছে, এখানে বসেছিলাম, তো বসে টিভি দেখেছি। আর এত সুন্দর জুঁই ফুলের গন্ধ বেরোচ্ছে, পুরো সারা ডাইনিং আমার মম করছে। যে জন্য কেনা আর কি গাছগুলো, সেটা আমার সাকসেসফুল হয়েছে। তো এই ব্যাপার। তো চলো টিফিন খাই, দেখি টিফিনে কি খাওয়া দাওয়া যায়। ওকে তো আলুর পরোটা করে দিয়েছি, পেঁয়াজ সব দেয়া বলে আমি আর আজকে খাবো না আলুর পরোটা। তো দেখি কি খাওয়া যায় টিফিনে, একটু মুড়ি ভিজিয়ে জল দিয়ে খেয়ে নিই, খেয়ে দেয় কাজ বাজে হাত দিই। মুড়ি যদিও আমার খাওয়া বারণ পিসিওডির জন্য, কিন্তু ওই 1-8 দিন খেলে কিছু হবে না, কিছু অপশান নেই। আর আজকে ম্যাগি ট্যাগিও খেতে পারবো না, আর ভাত খেতে আলু সেদ্ধ দিয়ে শুধু সকালবেলা ইচ্ছা করছে না। ডিম সেদ্ধ খাওয়া গেলে হতো, তো আজ যেহেতু মঙ্গলবার, তো ভাবছি একটুখানি মুড়ির জল খেয়ে নিই, মুড়ি দিয়ে জল দিয়ে বাতাসা দিয়ে খেয়ে নেবো। খেয়ে দিয়ে আবার আসছি, তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা চলে এসেছি, এবারে ঘরদোরের কাজে হাত দিতে হবে। এদিকে বিছানা পরিষ্কার, তো এই আগে দুটো ঘরের বিছানা পরিষ্কার করতে হতো, আর এখন যেহেতু সোফাটা ওই যেটা ও ঘরে পাতা ছিল আর কি, সোফাটা বড় করে, তো বিছানার মতো করে পাতা ছিল এতদিন, এবারে ডিভানের মতো করে পাতা রয়েছে, অতটা অসুবিধা হয় না, তো ওটা চটজলদি গোছানো যায়। আর অত বড় করে পাতা ছিল তো খুব অসুবিধাও হতো প্রত্যেক দিন ঝাড়া টাড়া এইসব আর কি। আর ঘরটার অনেকটা জায়গা জুড়ে ছিল, ঘরটা ঝাড় দেওয়া মোছাও হচ্ছিল না। তো আজকে ওই ঘরটা পুরো ফাঁকা, তো ঝাড় দিতে মুছতেও অসুবিধা হবে না, আর সোফাটাও পরিষ্কার করতে সুবিধা হবে। তো চলো চটজলদি এ ঘরের বিছানাটা তুলে নিই। বিছানা তোলা বলতে, বিছানার চাদরটা এত সুন্দর টান টান করে পেতেছি আগের দিন,
তাই তুলতে মানে তোলা বলতে বিছানার চাদর টাদর দেখছো সেরকম কিছু ঘাঁটাঘুঁটি নেই যে আবার ভালো করে পাততে হবে টান টান করে, সেরকম কোনো ব্যাপার না, একটুখানি ঝেড়ে নিলেই হয়ে যাবে। তো প্রত্যেকদিন লাইভে আসার চেষ্টা করছি এখন, যেহেতু একটু চ্যানেলটা ডাউন চলছে, তো লাইভে তো আসছি। আর তোমরা একটুখানি বেশি করে সাপোর্ট করো যাতে তাড়াতাড়ি চ্যানেলটা একটুখানি গ্রো করে যায় আবার আগের মতো। তো আর কি চেষ্টা তো আমিও করছি, তোমরা সাথে না থাকলে তো হবেই না, একটুখানি বেশি করে সাপোর্ট করো, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি এদিকে ভিডিও দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও, অসুবিধা তো কিছু নেই বলো। তো দেখো যদি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কাজবাজ বলতে বিছানা পরিষ্কারটা হয়ে গেল, এবারে জাস্ট ঘরগুলো ঝাঁট দেবো আর মুছবো, এই কাজগুলো বাকি। আর রান্নাঘরটা এক্ষুনি মুছবো না, কারণ হচ্ছে কিছু বাসন রয়েছে, ওগুলো একেবারে আমি এখন আমাদের রান্নাবান্নাকে আমাদের বলতে একেবারে রাতের রান্না বাজে করে রাখবো। তো সেই সবগুলো আর কি করে নিয়ে তারপর একেবারে ঘরটা মুছবো। তো ঘরটা বলতে রান্নাঘরটা আর কি, তাহলে কি জল পড়ে তো তো অসুবিধা নেই, মুছে নিলে তারপরে শুকিয়ে যায়। আর না মোছার পরে জল পড়লে আবার মুছতে হবে, সেই জন্যই আর কি। এই ঘরটা থেকে এত পরিমাণে আজকে ধুলো বেরিয়েছে তোমাদের কি বলবো, মানে এতদিন সোফাটা পাতা ছিল, ঠিকঠাকভাবে পরিষ্কার করা হচ্ছিল না, তো মানে বীভৎস রকম ধুলো হয়ে গেছিলো ঘরটায়। তো যাই হোক, বড় ঘর একদম ফাঁকা সুন্দর লাগছে, কিন্তু কতদিন এরম ফাঁকা থাকবে জানি না। তো যাই হোক, ফাঁকা ঘর হলে দেখবে পরিষ্কার করতেও যতটা সুবিধা, দেখতেও সুন্দর লাগে। তো এই ঘরটা এখন সেই রকমই হয়েছে, একদম ফাঁকা সুন্দর লাগছে। আর আজকে ভাবছি রাত্রিবেলা মানে বিকেলবেলা আর কি কটা রিল বানাবো এই ঘরে। তারা তো দেখা যাক, বড় ট্রাইপডটা যেহেতু এখানে নেই, ছোট ট্রাইপডটাতেই, বড় ট্রাইপডটা হলে যেখানে সেখানে সেট করে করা যায়, কিন্তু ছোট ট্রাইপডটা কিছু একটার ওপর রেখে তারপরে আমাকে শ্যুট করতে হবে। তো দেখা যাক কতদূর কী হয়, তোমরা তো দেখতেই পাবে, শর্টসে দেবো। আর দেখো শর্টসগুলো কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে, জানিও, অত ভালো হয় না তো তাও চেষ্টা করি আর কি। তো এই তো ঘর ঝাড় দেওয়া অলমোস্ট কমপ্লিট, এই ঘরটা ঝাড় দিয়ে তারপর ওই ঘরটা ঝাড় দিতে যাবো, এখন ওই ঘরটা ঝাড় দিইনি। তো কোথা থেকে যে এত চুল আসে জানি না, হয়তো আমারই হবে, এত পরিমাণে চুল উঠছে কি বলবো। তো চলো ঝাড় দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 12:30, তোমাদের সাথে কথা হচ্ছে। আমার সব কাজবাজ কমপ্লিট, এই যে ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এই ঘরটাও তোমাদের দেখাই, শান্তুকে খাইয়েছি বলে দরজাটা দেয়া। এই ঘরটাও দেখো পরিষ্কার করে নিয়েছি, ঝাড় দিয়ে মোছা সব। আর সোফায় বসেছিলাম ওই জন্য একটু ঘাটা ঘাটা দেখতে পাচ্ছ, না তো সব মুছে পরিষ্কার করে নিয়েছি। এদিকে এই যে রান্নাঘরের অবস্থা, সব বাসন টাসন মেজে নিয়েছি যেখানে যা বাসন ছিল। তো এই যে সব এখানে রেখে দিয়েছি, কড়া টড়াগুলো এক্ষুনি আমি ইউজ করেছি কিন্তু করে মেজে রেখে দিয়েছি একেবারে। এখানে আজকে রান্না বান্না তোমাদের দেখাই, এখানে ডাল ধুয়েছি, ডালের জল রেখে দিয়েছি। এই যে আজকের মেনু, টক ডাল এখানে, আর নিচে বেগুন ভাজা, দেখলেই আজকের মেনু। টক ডালের সাথে আর কিচ্ছু লাগে না। তো এই যে রান্না বান্না দেখিয়ে দিলাম, আর শান্টু চিকেন করে শান্টুকে খাইয়ে দিয়েছি, টয়লেট পটিও কমপ্লিট। তো সব কিছু আমার হয়ে গেছে কাজবাজ। এই যে রান্নাঘরে এটা সামনেটা বাসন মেজে মুছে আর একবার এই কাপড়টা পেতে দিয়েছি, কাপড়টা এতক্ষণ রোদে দেওয়া ছিল। আর একটা যেই বড় কাজ সেরেছি সেটা হচ্ছে এই পাপোশগুলো, এই যে এই দুটো পাপোশ দেখছো বাথরুমের পাপোশগুলো, সেদিনকে সবাই চলে যাওয়ার পরে পাপোশগুলো সব তুলে দিয়েছিলাম, ভীষণ রকম নোংরা হয়েছিল। তো পাপোশগুলো সব তুলে রেখে দিয়েছিলাম, কালকেও কাচা হয়নি। আজকে ঘরের পাপোশগুলো কেচে ছাদে দিয়ে আসলাম, জামা কাপড়ও কাচা হয়েছে, এর মধ্যে ছাদে গেছিলাম।
তোমাদের আর সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো চারটি জামা কাপড় ছিল জমে, কেচে নিলাম। একবার ওই পাপোশগুলো ছাদে দিয়ে এসছি, আর এইগুলো রোদে দেওয়া যাবে না, ওই জন্য এখানে মেলে দিয়েছে। হালকা একটা রোদ আসে, হাওয়া আছে, শুকিয়ে যাবে। ওগুলো রোদে দিলে না মানে খারাপ হয়ে যাবে, ওই জন্য রাবার দেয়া না নিচে, ওই জন্য। তো চলো এবারে যাবো স্নানে। স্নান করে পুজোটা করলেই আজকের সকালের কাজ বাজ কমপ্লিট। আর রাতেও টক ডাল থাকবে, ভাত যা করেছি ভাতও থাকবে, ওগুলো গরম করবো। আর একটু আলু ভাতও দেবো। আকাশ আবার টক ডালের সাথে আলু ভাজা খেতে পছন্দ করে না, আর কালকে আলু ভাজা খাওয়া হয়েছে তো খাবে না, তো আলু ভাতে দিয়ে দেবো রাতে, হয়ে যাবে খাওয়া দাওয়া। অনেক দিন ধরে ও বলছিল টক ডাল টক ডাল টক ডাল, তো এই যে আজকে হয়ে যাবে। তো চলো এবারে যাবো স্নানে। স্নান করে পুজোটা করলে তারপরে খেতে বসবো। আজ আর ইটিং ভিডিও করবো না, সোফায় বসে খাবো। আজকে অনেক দিন পরে টিভি চালাবো, সোফায় বসে খাবো, ইচ্ছা আছে। তারপরে দেখা যাক। তো চলো আবার পরে আসছি স্নান টান সেরে, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 6:30। তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধ্যা টন্ধে দিলাম, আর ছাদ থেকে জামা কাপড় সব নিয়ে এসে পাটঝাট করে যে যার জায়গায় তুলেছি। আর এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। শান্টুকে নিচে থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম, এনে জামা কাপড় চেঞ্জ করলাম, করে সন্ধ্যা দিলাম। এদিকে আকাশে দুটো জামা রেখে দিয়েছে, এটা আয়রন করতে হবে। এই যে সব সরঞ্জাম দেখতে পাচ্ছ, আর জামা কাপড় শুকোতে দেওয়ার ক্লিপগুলো দেখতে পাচ্ছ, সব জামা কাপড় এনে আর সোফায় ফেলেছিলাম, ওই জন্য ক্লিপগুলো ওখানে রয়েছে। ক্লিপগুলো এখনো তোলা হয়নি, ক্লিপগুলো তুলবো। কিছু শর্টস বানিয়ে নিলাম, নিয়ে তারপরে শান্টুকে নিয়ে গেলাম, এসে জামা কাপড় ছেড়ে সন্ধ্যা দিলাম। আবার গেঞ্জি পরে না এতক্ষণ যাবত থাকা যায় না, গরম পড়ে গেছে। তো তো নাইটিটা যতক্ষণ না গায়ে চাপাচ্ছি শান্তি পাই না। তো দুপুর থেকে পরেই সন্ধ্যাবেলায় রিলটা বানানোর জন্য, না তো আর যদি দুপুরে না স্নান করে ওটা পরে নিই আর রিল বানানোই হয় না, ল্যাথ খেয়ে যায়। ওই জন্য দুপুরে স্নান করে উঠে প্যান্ট জামাটাই পরে আর এই সন্ধ্যাবেলা রিলটা বানিয়ে নিলাম। শান্টুকে নিয়ে বাইরে থেকে ঘুরিয়েও নিয়ে চলে আসলাম, সব কিছু হয়ে গেল। নাইটি পরে আর বেরোতে হলো না। এবারে ঘরে এই আর কি, এই ঘরটা ফাঁকা করে দিয়ে বেশ ভালোই হয়েছে, রিল টিল বানানো যাচ্ছে ভালো মতো করে, আর বেশ ফাঁকা ফাঁকা সুন্দর লাগছে। এই ঘরে আলো এবার অফ করে দেবো, এই ঘরের তো আর কোনো আমাদের দরকারই নেই। এটা জ্বলুক, এ ঘরে আর কোনো আমাদের এখন দরকার নেই, বেকার আলো জ্বলে ও লাভ নেই। এবারে ডাইনিংয়ে বসে একটু টিভি দেখবো, দেখতে দেখতে চা করি, একটু চা খাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। পাপোশগুলো সব শুকিয়ে গেছে, সব নিয়ে এসে ঘরের জিনিস ঘরে দিয়ে দিয়েছি। আর বাথরুমেরগুলো শুকিয়েছে কি আমি এখনো দেখিনি, দেখে বাথরুমেরগুলো দিয়ে দিতে পারলে শান্তি। চলো এক কাপ চা করি, আর ভালো লাগছে না, চাটা খাই। চা করছে মনটা, অন্ধকার লাগছে না, কিছু করার নেই, এত আলো জ্বালাতে পারছি না, বেশি আলো জ্বালালেও গরম লাগে। কিন্তু এবার রান্নাঘরে কাজ করবো, রান্নাঘরে আলো তো জ্বালাতেই হবে। আবার যখন টিভি দেখতে বসবো তখন আবার করবো। চলো টিভিতে একটু চালাই, বসি, পরে আয়রনটা করবো। আজকে তো রান্নাবান্না অত চাপ নেই, শুধু আলু সেদ্ধটা করবো, তো চাপ নেই। চলো আসছি আবার। তো বন্ধুরা, এই যে আমার চা একদম রেডি। এখানে দুধ চা করে নিয়েছি, একদম কড়া করে, আর কম মিষ্টি দিয়ে করেছি আজকে। আর চা করতে করতে বাবি ফোন করলো, বাবির সাথে কথা বলতে বলতে চাটা করলাম। আর ওদিকে দুধও গরম করে রেখে দিলাম জাল দিয়ে আর কি, আজকে মঙ্গলবার করেই দুধ দিয়ে যেতে বলেছি, তো আজকে দিয়ে গেছে। এই দুধ জাল দিয়ে রাখলাম, বাবি আস্তে আস্তে আমি চাটা এনজয় করি। আর এই যে বাবি এসে গেছে, ওকে চিড়ে ভাজা দিয়ে দিলাম, চানাচুর দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর রচা করে দিয়েছি। চলো আজকের মতো এতটাই রাখলাম, আবার কালকে দেখাচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো।
অন্ধকার দেখতে পাচ্ছ, এই সবেমাত্র আলো ফালো বন্ধ করলো। ওকে ছিঁড়ে ভেজে দিয়েছি, আর চানাচুর দিয়ে খেয়ে দিচ্ছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, আর চাও করে দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, চলো আবার কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। টাটা, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আমার ভিডিও দেখো। আর যারা নতুন ভিজিট করছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।